ভগবানের ছবির সামনে বসে কি বললে যে কোনো সমস্যার সমাধান নিশ্চিত। কিভাবে কেবল 3 দিনের মধ্যে ঠাকুর আপনার সকল সমস্যার সমাধান করে। কোন সেই কথা সেটি বললে ভগবান ঠিক ভক্তের সাহায্য করে। এইসব প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওতে বন্ধুত্বের মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। হ্যাঁ, এমন এক সহজ সুন্দর পন্থা আছে যাতে আপনি আপনার সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, কিন্তু নিমিষের মধ্যে। তবে বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন শুরু করি। 60 বছরের সোমনাথ দে কোনোদিন সেভাবে ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না। 25 বছর আগে তার সন্তান জন্ম দিতে গিয়ে স্ত্রী সাথী দেবীর মৃত্যু হলে যতটুকু বিশ্বাস ঈশ্বরের ওপর ছিল তাও হারান। তিনি একাই মানুষ করেছেন তার মা হারা মেয়েটিকে। মা বাবার ভালোবাসা সবটাই দিয়েছেন তাকে, কিন্তু সোমনাথবাবুকে অবাক করে তার মেয়ে সৌমির ভক্তি। ছোটবেলা থেকেই আজ পর্যন্ত ঠাকুরের প্রতি কেন যে তার এত ভক্তি তা তিনি বুঝে উঠতেই পারেন না। অনেকদিন ধরে কাশির জ্বালায় ভুগছিলেন সোমনাথবাবু। প্রথমে ভেবেছিলেন কাপ সিরাপ খেলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু 2 সপ্তাহ ধরে একটানা কাশির অভাবে তার অবস্থা দেখে তার মেয়ে সৌমি বাবার সাথে খুব রাগারাগি করে তাকে ডাক্তারখানায় নিয়ে যায়। কিন্তু তার আগেই ঘটে এমন এক অদ্ভুত ঘটনা। ডাক্তারের কাছে যাওয়ার ঠিক আগের দিন সোমনাথবাবুর এমন কাশি উঠতে থাকে যে কাশতে কাশতে রক্ত বমি করে ফেললেন তিনি। সৌমি তার বাবার কাছে ছুটে গেলে সোমনাথবাবু নিজেকে প্রথমে সামলানোর চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পাড়া প্রতিবেশীর সাহায্য নিয়ে সৌমি তার বাবাকে কাছাকাছি একটি হসপিটালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তাররা অবস্থা দেখে ইমিডিয়েটলি কিছু পরীক্ষা করান। পরীক্ষার ফলাফল অনুযায়ী সোমনাথবাবুকে এই মুহূর্তে কিছু ওষুধপত্র দিয়ে স্থিতিশীল অবস্থায় করা হয়। কিন্তু তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষার ফলাফল সৌমির পায়ের তলার মাটি কেড়ে নেয়। সোমনাথবাবুর স্বাস্থ্য পরীক্ষার ফলাফলে দেখা যায় তার ক্যান্সার ধরা পড়েছে, স্টেজ 3 লিভারের ক্যান্সার, এবং রক্ত জমাট বেঁধে গিয়ে তা আরও বৃহৎ আকার টিউমারের সৃষ্টি হয়েছিল। সোমনাথবাবু নিজে হাতে এত দুর্বল হয়ে পড়েন যে ডাক্তার তাকে কোনো মতেই কেমোথেরাপি সাজেস্ট করতে দ্বিধাবোধ করছিল। দিন দিন তার শরীর প্রায় কঙ্কালসার হয়ে যাচ্ছিল। তারা কয়েক মাস সময় নিয়ে কিছু ওষুধের সাহায্যে সেই সমস্যার অপারেশনের চেষ্টা করেন। সারাক্ষণ তার বাবার কাছে যত্নআত্তি করতো। এই মাসে কয়েক ঠাকুর পুজোতে তার মনই ছিল না। উঠতে বসতে বাবাকে নিয়ে দুশ্চিন্তা হতো তার। কতদিন সেই পুজো করতে গেছে, মনের ভুলে প্রদীপ ধরায়নি, ধূপ জ্বালেনি, শাঁখ বাজায়নি। যেরকম তেরকম করে পুজো করে আবার বাবার কাছে চলে আসতো। 3 মাস এইভাবে চলার পর পরীক্ষা করে দেখা যায় কোনো লাভ হয়নি, বরং আরও ক্ষতি হয়েছে। সোমনাথবাবুর টিউমারগুলো আরও বেশি সংখ্যায় দ্বিগুণ হয়ে গেছে আর সাইজে বড় হয়ে গেছে। ডাক্তাররা বুঝলেন এবার যদি কেমোথেরাপি শুরু না করা যায় তাহলে সোমনাথবাবুকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না। অবশেষে তারা কেমোথেরাপির জন্য মত দেন। ডাক্তাররা সৌমিকে বলেন যে আপনি যে কোনো মিথ্যা আশা নিয়ে থাকবেন না। সোমনাথবাবু যে হারে দুর্বল হয়ে পড়েছেন, সেই অবস্থায় থেরাপির ধাক্কা সামলাতে পারবেন কিনা সেটা বলা মুশকিল। এই বিষয়ে জানার পর থেকে সৌমি ঠাকুরকে নিশ্চিতভাবে ডাকতে শুরু করে। কদিন ধরে একদিন ঠাকুর ঘরে গিয়ে সৌমি হু হু করে কেঁদে ওঠে। বলতে থাকে, তুমি কে? তুমি তো জানোই সব। বাবা ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই। বাবাই তো আমার মানুষ করলো, বড় করলো। মাকে তো সেই ছোটো বয়সেই হারিয়েছি, জন্ম থেকে তার আদর পাইনি। আমার কাছে আমার বাবাই আমার মা। কোনোদিন তো মানেই বলি তোমার কাছে অভিমান, মা নেই বলে কোনো অভিমান করিনি, তোমার কাছে জানাইনি, যা ছিল তাই নিয়ে আছি। কিন্তু এখন বাবাকে কেড়ে নিচ্ছ ঠাকুর, কেন? দয়া করো প্রভু, আমার বাবার জীবন রক্ষা করার সমস্ত দায়িত্ব তোমার। আমি কিচ্ছু জানি না, জানতেও চাই না, এইটুকুই তোমাকে আমার ভরসা করি, আর কাউকে না। সারাটা রাত কেঁদে ঠাকুর ঘরের ছবির সামনে দাঁড়িয়ে থাকে সৌমি। ডাক্তাররা জানিয়েছিলেন যে কেমোথেরাপির মাধ্যমে যদি সোমনাথবাবুর টিউমারগুলি 15 থেকে 20% ছোটো হয়ে যায়, তার ফলে অপারেশনের রিস্ক নেওয়া যেতে পারে। তাদের কথা মতো সোমনাথবাবু কেমোথেরাপি শুরু করা হয়। অবশেষে কেমোথেরাপি শেষে ডাক্তাররা রিপোর্ট হাতে পেল তারা অবাক হয়ে যান। তারা আশা করেনি যে সোমনাথবাবুর টিউমারগুলো 30% এত তাড়াতাড়ি সংকুচিত হয়ে যাবে। তারা সৌমিকে জানান তারা তাড়াতাড়ি সার্জারির জন্য প্রস্তুতি নেন। সোমনাথবাবু আগে কখনো ঠাকুরকে বিশ্বাস করেনি, কিন্তু ডাক্তারদের কাছে এমন আশ্চর্যজনক কথা শুনে তিনিও বুঝলেন এ তার মেয়ের ভক্তি। হাসপাতালে ভর্তি থাকাকালীন সৌমি তার বাবার মাথার কাছে একটা ছোটো ঠাকুরের ছবি রেখে গিয়েছিল। সোমনাথবাবু বারণ করা সত্ত্বেও অনেকবার কিন্তু মেয়ের জেদের কাছে তিনি হার মানতে বাধ্য হয়েছিলেন।
অপারেশনের ঠিক আগের দিন সোমনাথবাবু ছবিটি হাতে নিয়ে বলছিলেন, আমি জানি না তুমি আছো কি নেই, শুধু একটাই কথা, মা আমরা মেয়েটাকে ছোট থেকে একা হাতে মানুষ করেছি। জীবনে একটাই ইচ্ছা, মেয়েটাকে বড় করে নিজের পায়ে দাঁড় করাতে দেখবো, বিয়ে দেবো, আমার সকল দায়িত্ব থেকে তারপর ছুটি নেব। কিন্তু এমন সময় যদি মরে যাই, মৃত্যুর পরেও আমার আত্মা শান্তি পাবে না। তাই বলছি আর একটু সময় যদি হাতে থাকতো তাহলে ভালো হতো। এই বলে ছবিটি রেখে দিয়েছিলেন সোমনাথবাবু। সঠিক সময় মতো অপারেশন করা হয় এবং ডাক্তাররা সৌমিকে জানান অপারেশন সাকসেসফুল হয়েছে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তার বাবা। এমনটা খুব কমই দেখা যায়। ডাক্তাররা বলে এই শুধু মিরাক্কেলই, এটা আশ্চর্যজনক ঘটনা। সৌমি ও সোমনাথবাবু সেদিন বুঝতে পেরেছিলেন যে ঠাকুরকে যদি মন দিয়ে ভালোভাবে ডাকা যায় তাহলে ঠাকুরের যে কোনো ভক্তই হোক না, ঠাকুর কখনোই তার দিকে মুখ ফিরিয়ে থাকতে পারেন না। কাউকে তিনি ফিরিয়ে দেন না, তার ভক্তদের তো একদমই না, সোমনাথবাবুর মতো ভক্তদেরও না, যারা ঠাকুরকে হয়তো বিশ্বাস করেন না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের শুধু ভগবানের ছবির সামনে বসে মনের কথা জানাতে হবে আর জিজ্ঞাসা করতে হবে এর সমাধান কী। মনের সমস্ত কামনা বাসনা সব কিছু ভগবানের কাছে জানাতে হবে। দেখবেন খুব তাড়াতাড়ি কোনো না কোনো উপায় বেরিয়ে